নমস্কার, আজকে আমরা শিখব 3 ডিজিট নাম্বারের কিউব কি করে করে। আমরা এর আগে জেনেছি যে 2 ডিজিট নাম্বারের কিউব করে কি করে, চারটে টাইপে শিখেছি। তার মধ্যে ইউনিভার্সাল মেথড ছিল এ বি এর কিউব। তার মানে এটা আমরা কি করে করতাম, যে এ কিউব লিখতাম এদিকে, এদিকে বি কিউব, মাঝে এ স্কোয়ার বি আর এ বি স্কোয়ার। তারপর এটা ডাবল করে দিতাম, এখানেও এটা ডাবল করে দিতাম, দেন আমরা যোগ করে 1 ডিজিট 1 ডিজিট 1 ডিজিট, দেন বাকি এখানে কোনো লিমিটেশন ছিল না, এখানে যতগুলো নাম্বার পড়ে থাকবে সবটা আমরা লিখতাম। এবার আমরা কি করব, 3 ডিজিট নাম্বারের করব। ধরো এ একটা নাম্বার, এ একটা নাম্বার, এ একটা নাম্বার, এটা 3টে ডিজিট রয়েছে। 3টে ডিজিটের আমরা কিউব কি করে করব। এখানে ধরে নাও এ রয়েছে, আর এই দুটোকে আমি মিলিয়ে ধরছি বি। তারপরে তাহলে তো সেম হচ্ছে, এখানে কি হচ্ছে, এ কিউব, এদিকে বি কিউব, এখানে এ স্কোয়ার বি, এখানে এ বি স্কোয়ার। এখানেও সেম ডাবল করব, দেন এখানেও ডাবল করলাম। তারপর আমরা যোগ করার সময় এখানে একটু টুইস্ট আছে, কি এখানে 1 ডিজিট করে বসছিল, আমরা যখন 3 ডিজিটের কিউব করব তখন এখানে 2 ডিজিট করে বসবে। এখানে 2 ডিজিট বসলো, এ দুটোর জন্য 2টো ডিজিট, এখানকার জন্য 2টো, আর এখানের কোনো লিমিটেশন নেই, বাকি যা আছে সব এখানে বসে গেল। এই ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে না যে ম্যাম 2টো ডিজিট নিয়ে বি কি করে লিখলেন, কিভাবে আমরা করব। তো চলো আমি উদাহরণ দিয়ে বোঝাই, আরো ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। আমি মুছে দিচ্ছি এই জায়গাটা, কারণ আমরা তো সূত্র আগের সেই ইউনিভার্সাল 2 ডিজিটের যে ইউনিভার্সাল মেথডটা করিয়েছিলাম একই রকম আমাদের নিয়ম। তো চলো উদাহরণ নিয়ে আমরা উদাহরণ করতে করতে ব্যাপারগুলো আমাদের ক্লিয়ার হয়ে যাবে। দেখো আমি যদি করি 104 এর যদি কিউব করা হয় তাহলে কি হবে, কি বললাম, ফার্স্টে আমরা এ বি কে আলাদা করব। এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি, এই দুটো ডিজিট নিয়ে বি। তাহলে এ কিউব এখানে বসিয়ে দিলাম এ কিউব, আর বি কিউব মানে 04, তাই তো বি মানে কি 04, তারপরে বি কিউব মানে কি 04 এর কিউব, বা আমরা বলতে পারি বাদিকে শূন্যর তো কোনো দাম নেই, তাহলে 4 এর কিউব। তাহলে 4 এর কিউব করলে হয় 64, বসে গেল। দেন আমাদের কি করতে হবে, এখানে এ স্কোয়ার বি করতে হবে। তাহলে এ স্কোয়ার এর মান তো 1 আর বি 4, এ স্কোয়ার মানে কত 1ই হচ্ছে, আর বি মানে কত, বি মানে 4, তাহলে এখানে হচ্ছে 4 একে 4, আর এখানে হবে এ বি স্কোয়ার, এ মানে তো 1 আর বি স্কোয়ার মানে 4 স্কোয়ার, 4 স্কোয়ার মানে 16, তাহলে 16 একে 16। এখানে হলো এটা ডাবল করে দেবো, 8 হয়ে গেল, এখানে হয়ে গেল 32। এবার এখানে আমাদের 64 বসালাম। কেন বসালাম, বলেছি 3 ডিজিটের যখন আমরা কিউব করব এখানে 2 অঙ্কের বসবে। ওকে, শুধু এটাই পার্থক্য, এখানে 2 অঙ্কের বসলো। দেখো এখানেও আমরা পাচ্ছি 2 অঙ্কের, বসিয়ে দিলাম। এখানে পাচ্ছি 8 আর 4 কত 12, এখানেও 2 অঙ্কের পেয়ে গেলাম, আর 1 এখানে নেমে গেল। তাহলে 104 এর আমরা কিউব পাচ্ছি 1 1 2 4 8 6 4। চলো আরো উদাহরণ নিয়ে করি আমরা। ধরো রয়েছে 508, 508 এর কিউব করবে। আমরা কি করব, ফার্স্ট আমাদের স্টেপ এ বি আলাদা করে নেব, এটা এ আর এটা হচ্ছে বি। ওকে, তাহলে এ এর কিউব মানে হচ্ছে 5 এর কিউব, 5 এর কিউব করলে কত হয় 125 হয় দিদি, তাই তো 125 লিখে দিলাম। 8 এর কিউব করলে কত হয়, তোমরা কি বলবে, 8 এর কিউব করলে হয় দিদি 512। ওকে, 512 আমি বসিয়ে দিচ্ছি। আর এবার এখানে কি করব, আমরা এ স্কোয়ার বি করব। এ মানে তো 5, 5 স্কোয়ার, এ স্কোয়ার বি মানে 5 স্কোয়ার মানে 25, আর বি মানে তো আমরা জানি কত 08 মানে 8, তাহলে 8 25 কত হচ্ছে 200। এই হয়ে গেল, বসিয়ে দিলাম। তারপর কত আছে, এ বি স্কোয়ার হবে, এ মানে তো 5 আর বি স্কোয়ার মানে কত, বি স্কোয়ার মানে 8 স্কোয়ার মানে 64। আমরা গুণ করব, কিভাবে গুণ করব, আমরা পাতিয়েও গুণ করতে পারি, নাহলে 5 6 কত 30, তার মানে 300, আর 4 5 20, তার মানে 320 হচ্ছে। এই 320 বসিয়ে দিলাম। এটা ডাবল করলে হচ্ছে 400, এটা ডাবল করলে হচ্ছে 64। এবার আমরা সিম্পলি যোগ করব, যোগ করে কি করব, 2 ডিজিটের লাস্ট 2টো ডিজিট বসাবো। এখানে কত হচ্ছে 12, এই 5টা চলে যাবে এই জায়গায়, তাহলে 0 0 5 যোগ করলে এখানে 5 হচ্ছে, আর এখানে 4 আর 2 এ
6 হচ্ছে। তারপর দেখো 6 আর 3 এর 9 হচ্ছে। 9টা এখানে বসিয়ে দিলে আমাদের হবে না, কারণ এখানে দুটো ডিজিট করে বসাতে হবে, তাই আমরা 9টা এখানে বসাবো না, 9টা ক্যারি ফরওয়ার্ড। দেখো 9টা চলে গেল এখানে, তাহলে 9 যোগ করলে 9 হচ্ছে, এখানে হচ্ছে 0। আর 4 আর 2 কত? 6। 6টা তো এখানে বসবে না, 6টা চলে যাবে এইখানে। তাহলে এখানে 6 1 3 1 131। 508 এর কিউব করলে পাচ্ছি 131096512। এটা হচ্ছে 508 এর কিউব। দেখো এবার নিচ্ছি 512 নিচ্ছি, 512 কিউব। কিভাবে করবে 512 কিউব? আমরা এ বি আগে আলাদা করে নেব, এই এ এই বি। তাহলে এখানে এ কিউব মানে 5 এর কিউব 125, আর তারপরে কত আছে বি এর কিউব মানে কত 12 কিউব। এই 12 কিউব কি করে করবে? ওই যে 2 ডিজিটের শিখেছিলে। দেখো এখানে ফার্স্টে বুঝতে হবে ব্যাপারটা যে কোথায় কোনটা আমাকে কাজে লাগাতে হবে। এই 12 দেখে কি বুঝতে পারছো? ফার্স্টেরটা কি আছে? 1 আছে না, তারপর এটা কি এ, মানে 1 এ এরকম আকারে আছে, তাহলে এটা সূত্র কি হয় 1 লিখতে হবে। তারপরে এ মানে 2, এ স্কয়ার মানে 4, এ কিউব মানে হচ্ছে 8। তাহলে এখানে 2 এর ডাবল 4, এখানে 8 8 8 আর 4 এ 12 এর 2, হাতে থাকলো 1, 4 5 6 1 এর 7। তাহলে দেখো পাচ্ছি 1728। ওকে, লিখে দিই আমরা 1728। এখানে হবে এ স্কয়ার বি। এ স্কয়ার মানে কত 25, আর বি মানে কত 12। গুণ করব, দেখো 25 আর 10 গুণ করলে কত হয় 250, আর হচ্ছে 25 আর 2 গুণ করলে 50, তাহলে টোটাল হচ্ছে 300 চলে আসলো এখানে। তারপরে কি হবে এ বি স্কয়ার। এ মানে কত 5, আর বি স্কয়ার মানে কত, বি স্কয়ার মানে 144, মানে 12 স্কয়ার 144। তাহলে গুণ করে পাচ্ছি 4 5 20 0, হাতে থাকলো 2, 22 এর 2, হাতে থাকলো 1 6, 4 5 20 0, হাতে থাকলো 2, 5 4 5 20 0 2, আর হাতে থাকলো 2, মানে 7 হবে, সরি 7। 5 14 তো 70 হয়, তার জন্য 72, 720। ওকে 720। এটা ডাবল করে দেবো, হয়ে যাবে 600, আর এটা ডাবল করে দিলে 4 আর 14 0। এবার আমরা যোগ করে কি করব 2 ডিজিট করে আমরা বসাবো, দুটো করে ডিজিট বসবে, আর বাকিটা ক্যারি চলে যাবে। তো দেখো এখানে কি হচ্ছে, দুটো ডিজিট বসে গেল 28, এই 17টা চলে গেল এই জায়গায়, এই 7 নামলো, 4 5 6 1 এ 7, এই 7 নামলো, আর এখানে কত থাকছে যোগ করে দেখো 4 আর 7 11 1, হাতে থাকলো 1, এই 1 আর এই হাতের 1 যোগ করে 21 হচ্ছে, এই 21টা চলে যাবে এই জায়গায়। দেখো এখানে 0 0 আছে, তার জন্য 21 নেমে গেল। 6 আর 3 এর 9, 9টা চলে যাবে এইখানে, তাহলে এখানে হচ্ছে 134। তাহলে আমরা 512 কিউব করে 1 3 4 2 1 7 7 2 8 পাচ্ছি। ক্লিয়ার? তো চলো আমরা এবার করব 701 এর কিউব। আর একটা দুটো করব, ভিডিওটা বেশি বড় করব না, তোমরা নিজেরা যে কোনো নাম্বার নিয়ে প্র্যাকটিস করবে। দেখো এখানে যেমন 12 কিউব চলে আসলো, তো তার জন্যই বলেছিলাম 10 অব্দি মুখস্থ হয়ে গেলে কিউবগুলো পরপর আরেকটু তোমাদের পরিধিটাকে বাড়ানোর চেষ্টা করো, একটা দুটো করে মুখস্থ করো, যখন সময় পাবে তখন আস্তে আস্তে করো, কোনো তাড়াহুড়ো নেই, বাট যতটা পারবে এগিয়ে নিয়ে যাও নিজের পরিধিটাকে, যতটা বেশি জানবে ততই বেশি সুবিধা। ধরো 701 এর কিউব করবে, এটা এ এটা বি, আমরা খুব তাড়াতাড়ি করব। দেখো এ কিউব মানে 7 এর কিউব, 7 এর কিউব করলে 343, আর এদিকে 1 এর কিউব করলে তো 1 পাচ্ছি। তারপর হচ্ছে এ স্কয়ার বি মানে 7 7 49 গুণ 1, তার মানে এখানে 49 পাচ্ছি। আর এখানে এ বি স্কয়ার, তার মানে এ মানে 7 আর বি স্কয়ার মানে তো 1, তার মানে 7 1 7। আমরা তাড়াতাড়ি করব। এবার হচ্ছে 98, এখানে 14। তাহলে এবার এখানে দেখো একটা টুইস্ট, এখানে কটা নাম্বার পাচ্ছ 1 নেমে গেলে তো একটা ডিজিট বসবে। আমি কি বলেছিলাম এখানে দুটো ডিজিট বসাতে হবে, দুটো ডিজিট আমরা জোর করে নিয়ে আসবো, তার জন্য কি বাদিকে একটা 0 নিয়ে নেব, দুটো ডিজিট হয়ে গেল। 7 আর 14 আর 7 21, এই লিখে দিলাম 21। আর 9 আর 8
17 7 বসলো, হাতে থাকলো 1। 9 আর 5 কত হচ্ছে 14, 14 4, হাতে 1, কারণ দুটো ডিজিটে বসালাম। এবার হয়ে যাচ্ছে 300 কত 44। তাহলে 701 এর কিউব করলে 3 4 4 4 7 2 1 0 1 আমরা পেয়ে যাচ্ছি। চলো এবার লাস্ট ওয়ান করব, আর একটাই করব। 109 এর কিউব, এটা এ, এটা বি, তাহলে এ কিউব করলে কত হয় 1, বি কিউব করলে 9 9 81, সরি 9 9 81 নয় 729। বি এর কিউব করলে পাচ্ছি 9 এর কিউব মানে 729। এখানে বসবে এ স্কোয়ার বি, এ মানে কত 1 আর বি মানে হচ্ছে 9, তাহলে এ স্কোয়ার মানে 1 ইন্টু 9, তাহলে এখানে হচ্ছে 9, আর তারপরে হচ্ছে 1 ইন্টু 9 এর স্কোয়ার মানে 81, তাহলে হচ্ছে 81 একে 81, ডাবল করে দিলাম 18, এখানে 2 16 162। এখানে 2 অঙ্কের বসবে 29, 7টা চলে গেল এখানে, 10 0, হাতে থাকলো 1, 8 আর 6 14, 1 15, 5, হাতে থাকলো 1, তাহলে 1 1 2, 2টা চলে আসলো এখানে। 18 আর 9 হচ্ছে 27, 28 29, 29 বসে গেল, যেহেতু 2 অঙ্কের বসবে এখানে 1, তাহলে 109 এর কিউব করলে পাচ্ছি 1 2 9 5 0 2 9। তো দেখো আজকে আর বেশি করাচ্ছি না, আর যেহেতু একই রকম রয়েছে তাই বেশি করিয়ে লাভ নেই। তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে পরপর 101 102 103 110 111 12 এভাবে নাম্বার নিয়ে তোমরা পরপর 3 অঙ্কের কিউবগুলো প্র্যাকটিস করবে। আশা রাখছি 2 অঙ্কের কিউব খুব ভালো করে প্র্যাকটিস করেছো, তোমাদের ওখানে আর কোনো ভুল হওয়ার সম্ভাবনা নেই, সারা জীবন মাথায় থেকে যাবে, যত প্র্যাকটিস করবে ততই ভালো মনে থাকবে। তো এবার তোমরা আজকে যেহেতু আমি 3 অঙ্কের করালাম, 3 অঙ্কেরটা তোমরা ভালো করে প্র্যাকটিস করো। নেক্সট দিন আমরা কিউবের কিছু প্রপার্টি করব এবং তার সাথে কিছু অঙ্ক করব। দেখো এই ক্লাসগুলো না ছোট ছোট করে হচ্ছে, ছোট করে হলেও কিন্তু প্র্যাকটিস করার কিন্তু প্রচুর জিনিস আছে, তার জন্য আমি একটা ছোট ছোট টপিক নিয়ে ছোট ছোট ক্লাসে আমি ভাগ করে নিয়েছি। তো ঠিক আছে, বেশি কথা বলছি না, আজকের ক্লাসে তাহলে এইটুকুই থাকা হলো, দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।